শ্রীমদ্ ভগবত গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ বা আত্মসংযম যোগ। বিষয় প্রকৃত সন্ন্যাসী এবং কর্মযোগীর অভিন্নতা। অনুবাদ ও বিস্তারিত বর্ণনা। ভগবান শ্রীকৃষ্ণ ষষ্ঠ অধ্যায়ের শুরুতেই অর্জুনকে এক অতি গূঢ় তত্ত্ব দান করলেন। তিনি বললেন, হে অর্জুন, যিনি নিজের কর্মফলের প্রতি কোনো আসক্তি না রেখে কেবল নিজের কর্তব্য মনে করে শাস্ত্রবিহিত কাজ করে যান, তিনিই আসলে প্রকৃত সন্ন্যাসী এবং তিনিই প্রকৃত যোগী। সাধারণ মানুষের ধারণা যে অগ্নি ত্যাগ করা বা সংসার ছেড়ে বনে যাওয়াই হল সন্ন্যাস, কিন্তু শ্রীকৃষ্ণ সেই ধারণা ভেঙে দিলেন। তিনি বললেন, যে ব্যক্তি কেবল বাইরের কাজ ত্যাগ করেছেন কিন্তু মনের ভেতর বাসনা পুষে রেখেছেন, তিনি সন্ন্যাসী নন। প্রকৃত সন্ন্যাসী তিনি, যার মনের ভেতর কোনো সংকল্প বা কামনা অবশিষ্ট নেই। কর্মযোগ ছাড়া সন্ন্যাস লাভ করা অসম্ভব। একজন মুখ্য বা মোক্ষকামী ব্যক্তির জন্য নিষ্কাম কর্মই হল প্রধান মাধ্যম। যখন মানুষ ইন্দ্রিয়ের বিষয়সমূহে এবং কোনো প্রকার কর্মে আসক্ত হয় না এবং সমস্ত জাগতিক সংকল্প ত্যাগ করতে পারে, তখনই তাকে যোগারূঢ় বা যোগে স্থিত বলা হয়। এর অর্থ হল, আমাদের কর্মগুলো এমনভাবে করা উচিত যাতে তা আমাদের মনের ওপর কোনো বোঝা তৈরি না করে। শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিলেন যে, কর্ম এবং ধ্যান একে অপরের পরিপূরক। যখন আমরা কর্মের মাধ্যমে মনকে শুদ্ধ করি, তখনই সেই মন ধ্যানের জন্য প্রস্তুত হয়। তাই সন্ন্যাস মানে পালানো নয়, বরং ফলের আশা ছেড়ে দিয়ে বীরের মতো নিজের দায়িত্ব পালন করাই হলো আসল যোগ। এই শিক্ষাই মানুষকে ধীর, স্থির এবং আধ্যাত্মিক পথে উন্নত করে তোলে। বিষয় নিজের আত্মাই নিজের বন্ধু এবং আত্মাই নিজের শত্রু। অনুবাদ ও বিস্তারিত বর্ণনা। এরপর শ্রীকৃষ্ণ একটি অত্যন্ত শক্তিশালী জীবন দর্শনের কথা বললেন, যা প্রতিটি মানুষের জন্য অতি প্রয়োজনীয়। তিনি বললেন, হে অর্জুন, মানুষকে নিজের দ্বারাই নিজের উদ্ধার করতে হবে। নিজেকে কখনো অবনমিত বা হীন মনে করা উচিত নয়, কারণ এই মন বা আত্মাই হল মানুষের শ্রেষ্ঠ বন্ধু, আবার এই মনই হল মানুষের চরম শত্রু। যার মন নিজের বশে আছে, তার জন্য তার মন একজন পরম হিতৈষী বন্ধুর মতো কাজ করে এবং তাকে উন্নতির শিখরে নিয়ে যায়। কিন্তু যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারেনি, তার মন শত্রুর মতো আচরণ করে এবং তাকে প্রতিনিয়ত ধ্বংসের পথে ঠেলে দেয়। যিনি নিজের মনকে জয় করেছেন এবং যার অন্তরাত্মা সম্পূর্ণ শান্ত, তার কাছে শীত উষ্ণ, সুখ দুঃখ এবং মান অপমান সবই সমান। তিনি প্রতিকূল পরিস্থিতিতেও বিচলিত হন না। একজন প্রকৃত যোগী বা তত্ত্বজ্ঞানী ব্যক্তি স্বর্ণ এবং প্রস্তরখণ্ডকে একই নজরে দেখেন। তিনি জানেন যে জগতের বাইরের কোনো বস্তু তাকে চিরস্থায়ী শান্তি দিতে পারবে না। তার আনন্দ এবং তৃপ্তি কেবল নিজের আত্মার ভেতরেই সীমাবদ্ধ থাকে। শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্বুদ্ধ করলেন যাতে তিনি নিজের মনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। কারণ মনের ওপর নিয়ন্ত্রণ না থাকলে বাইরের যুদ্ধে জয়লাভ করলেও জীবনের যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয়। এই আত্মসংযমই হল ধ্যানের মূল ভিত্তি। যখন কোনো ব্যক্তি শত্রু মিত্র, সাধু পাপী এবং আত্মীয় পর সবার প্রতি সমান মনোভাব পোষণ করতে পারেন, তখনই তিনি যোগের সর্বোচ্চ শিখরে আরোহণ করেন। এই সাম্যভাবী মানুষকে দেবতার পর্যায়ে নিয়ে যায় এবং পার্থিব সমস্ত মোহ থেকে মুক্তি দেয়। বিষয় ধ্যানের সঠিক পদ্ধতি এবং যোগীর জীবনযাত্রা। অনুবাদ ও বিস্তারিত বর্ণনা। ভগবান শ্রীকৃষ্ণ এবার অর্জুনকে ধ্যানের ব্যবহারিক ও প্রায়োগিক দিকগুলো অত্যন্ত নিপুণভাবে বোঝাতে শুরু করলেন। তিনি বললেন, হে অর্জুন, ধ্যানে বসতে হলে একজন যোগীকে প্রথমে একটি নির্জন এবং পবিত্র স্থান নির্বাচন করতে হবে। সেখানে কুশ, মৃগচর্ম এবং বস্ত্র একটির ওপর একটি বিছিয়ে নিজের আসন তৈরি করতে হবে, যা খুব বেশি উঁচুও হবে না আবার খুব নিচুও হবে না। সেই আসনে স্থির হয়ে বসে মনকে সমস্ত বাইরের বিষয় থেকে সরিয়ে নিয়ে এবং ইন্দ্রিয় ঔচিত্যের ক্রিয়াকে সম্পূর্ণ বশীভূত করে আত্মশুদ্ধির জন্য যোগাভ্যাস করতে হবে। শরীর, ঘাড় এবং মাথা একেবারে সোজা রেখে অবিচলভাবে বসতে হবে এবং নিজের দৃষ্টিকে অন্য কোনো দিকে না ফিরিয়ে কেবল নাসিকার অগ্রভাগে নিবদ্ধ করতে হবে।
মনের ভেতর কোনো ভয় রাখা চলবে না এবং ব্রহ্মচর্য পালন করে অত্যন্ত শান্তচিত্তে কেবল আমার পরমেশ্বরের চিন্তায় মগ্ন হতে হবে। শ্রীকৃষ্ণ সতর্ক করে দিলেন যে যোগ বা ধ্যান কেবল তাদের জন্যই সফল হয় যারা জীবনে ভারসাম্য রক্ষা করে চলেন। যিনি খুব বেশি আহার করেন অথবা যিনি একেবারেই অনাহারে থাকেন, যিনি খুব বেশি ঘুমান অথবা যিনি সারারাত জেগে থাকেন, তার পক্ষে এই যোগ সাধনা করা সম্ভব নয়। দুশ্চিন্তা ও দুঃখ বিনাশকারী এই যোগ কেবল তার জন্যই সার্থক হয় যার আহার, বিহার, কর্মচেষ্টা, ঘুম এবং জাগরণ সবই পরিমিত ও নিয়ন্ত্রিত। অর্থাৎ অতিশয়তা বর্জন করে মধ্যপন্থা অবলম্বন করাই হল যোগের চাবিকাঠি। যখন কোনো সাধক এইভাবে নিয়মিত অভ্যাসের মাধ্যমে নিজের চিত্তকে সম্পূর্ণ স্থির করতে পারেন এবং তার মন আর কোনো কামনার পেছনে ছোটে না, তখনই তাকে প্রকৃত যোগযুক্ত বা স্থিতপ্রজ্ঞ বলা হয়। যেমন কোনো বায়ুশূন্য স্থানে প্রদীপের শিখা বিন্দুমাত্র কাঁপে না, ঠিক তেমনি একজন যোগীর চিত্ত পরমাত্মার ধ্যানে অটল ও স্থির থাকে। এই গভীর একাগ্রতাই মানুষকে জাগতিক মায়া থেকে ছিন্ন করে ব্রহ্মের সান্নিধ্যে নিয়ে যায়। বিষয়: যোগের মাধ্যমে পরম আনন্দ ও দুঃখ মুক্তি লাভ। অনুবাদ ও বিস্তারিত বর্ণনা। ধ্যানের গভীরতা ব্যাখ্যা করতে গিয়ে শ্রীকৃষ্ণ বললেন, যোগাভ্যাসের মাধ্যমে যখন মানুষের চিত্ত সম্পূর্ণ নিরুদ্ধ বা শান্ত হয়, তখন সে নিজের শুদ্ধ বুদ্ধির দ্বারা নিজের ভেতরেই পরমাত্মাকে দর্শন করে তৃপ্ত হয়। এই অবস্থায় সাধক এমন এক অসীম ও দিব্য আনন্দ লাভ করেন, যা ইন্দ্রিয়ের অতীত এবং যা কেবল শুদ্ধ চেতনার মাধ্যমেই অনুভব করা সম্ভব। একবার সেই অবস্থায় স্থিত হলে পরম যোগী আর সত্য থেকে বিচ্যুত হন না। জগৎকে তখন তার কাছে তুচ্ছ মনে হয় এবং কোনো বড় দুঃখ বা শোকও তাকে স্পর্শ করতে পারে না। শ্রীকৃষ্ণ এই অবস্থাকেই যোগ বলে অভিহিত করেছেন, যা আসলে দুঃখের সংযোগ থেকে বিচ্ছেদ। এই যোগ অত্যন্ত ধৈর্যের সাথে এবং নিরুৎসাহ না হয়ে অভ্যাস করতে হবে। মন অত্যন্ত চঞ্চল, এটি বারবার নিজের পছন্দের বিষয়ের দিকে ছুটে যেতে চাইবে। কিন্তু বুদ্ধি এবং ধৈর্যের দ্বারা সেই চঞ্চল মনকে বারবার ফিরিয়ে এনে নিজের আত্মার অধীনে স্থাপন করতে হবে। যখন মন শান্ত হয় এবং রজোগুণ, অশান্তি ও কামনা স্তিমিত হয়ে আসে, তখন সেই যোগী নিষ্পাপ হয়ে ব্রহ্মের সাথে একীভূত হওয়ার আনন্দ বা ব্রহ্মসুখ লাভ করেন। তিনি তখন আর নিজেকে জগৎ থেকে আলাদা মনে করেন না। তিনি দেখেন যে পরমাত্মা সমস্ত প্রাণীর মধ্যে বিরাজ করছেন এবং সমস্ত প্রাণী সেই পরমাত্মার মধ্যেই অবস্থিত। যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতে সবকিছু দর্শন করেন, আমি তার থেকে কখনো অদৃশ্য হই না এবং তিনিও আমার থেকে কখনো বিচ্যুত হন না। এই সমদর্শনই হল যোগের চূড়ান্ত ফল। যে যোগী নিজেকে অন্যের জায়গায় বসিয়ে অন্যের সুখ ও দুঃখকে নিজের সুখ দুঃখের মতো অনুভব করতে পারেন, তিনিই শ্রেষ্ঠ যোগী। এই মহানুভবতা এবং সমতা লাভ করাই হল মানুষের জীবনের শ্রেষ্ঠ সার্থকতা, যা তাকে সাধারণ মানুষ থেকে দেবতুল্য মহাপুরুষে পরিণত করে। বিষয়: মনের চঞ্চলতা এবং তা নিয়ন্ত্রণের উপায়। অনুবাদ ও বিস্তারিত বর্ণনা। ভগবান শ্রীকৃষ্ণের মুখে যোগের এই কঠিন সাধনার কথা শুনে অর্জুন অত্যন্ত বিনম্রভাবে তার মনের এক গভীর আশঙ্কার কথা প্রকাশ করলেন। অর্জুন বললেন, হে মধুসূদন, আপনি যে সাম্যভাব বা একাগ্রতার কথা বলছেন, আমার চঞ্চল মনের কারণে তা স্থির রাখা প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে। কারণ মন অত্যন্ত প্রমথী বা অশান্ত, বলবান এবং একগুঁয়ে। বাতাসকে যেমন মুঠোর মধ্যে ধরা অসম্ভব, আমার মনে হয় এই অশান্ত মনকে নিয়ন্ত্রণ করা তার চেয়েও কঠিন কাজ। অর্জুনের এই বাস্তব সমস্যার কথা শুনে জগৎগুরু শ্রীকৃষ্ণ পরম মমতায় উত্তর দিলেন, হে মহাবাহু অর্জুন, তোমার কথা একদম সত্য। মনকে বশে আনা বা নিগ্রহ করা নিঃসন্দেহে অত্যন্ত কঠিন কাজ। কিন্তু মনে রেখো, এটি অসম্ভব নয়। অভ্যাস এবং বৈরাগ্য, এই দুটি অস্ত্রের মাধ্যমেই কেবল এই চঞ্চল মনকে জয় করা সম্ভব। শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিলেন যে বারবার চেষ্টার নামই হল অভ্যাস। মন যখনই বাইরের বিষয়ের দিকে ছুটে যাবে, তখনই তাকে ধৈর্য ধরে ফিরিয়ে এনে নিজের লক্ষ্যে স্থির করতে হবে। আর বৈরাগ্য হল জগতের নশ্বর বস্তু বা ক্ষণস্থায়ী সুখের প্রতি আসক্তি ত্যাগ করা।
যার মন নিজের বশে নেই তার পক্ষে যোগ লাভ করা অত্যন্ত কঠিন। কিন্তু যিনি সঠিক উপায়ে এবং নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে নিজের ওপর নিয়ন্ত্রণ এনেছেন, তিনি অবশ্যই যোগের সিদ্ধি লাভ করতে পারেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে আশ্বাস দিলেন যে, মনকে শত্রুর হাত থেকে মুক্ত করে পরমাত্মার দিকে চালিত করাই হল জীবনের সবথেকে বড় সংগ্রাম, আর এই সংগ্রামে জয়ী হতে গেলে চাই অদম্য ইচ্ছাশক্তি এবং নিষ্ঠা। বিষয়: যোগভ্রষ্ট ব্যক্তির গতি এবং ভগবানের পরম আশ্বাস। অনুবাদ ও বিস্তারিত বর্ণনা। অর্জুন তখন আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুললেন, যা প্রতিটি সাধারণ মানুষের মনের কথা। তিনি জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, যদি কোনো ব্যক্তি শ্রদ্ধার সাথে যোগাভ্যাস শুরু করেন কিন্তু মাঝপথে তার মন বিচলিত হওয়ার কারণে তিনি লক্ষ্যভ্রষ্ট হন, তবে তার কি হবে? তিনি কি মেঘের মতো ছিন্নভিন্ন হয়ে আধ্যাত্মিক এবং জাগতিক উভয় পথ থেকেই ভ্রষ্ট হয়ে বিনাশপ্রাপ্ত হবেন? অর্জুনের এই করুণ সংশয় দূর করে শ্রীকৃষ্ণ এক অভয় বাণী প্রদান করলেন। তিনি বললেন, হে পার্থ, কল্যাণকামী কোনো মানুষের ইহকাল বা পরকাল কোথাও কোনো বিনাশ নেই। যিনি শুভ কাজ করেন বা পরমার্থের পথে চলেন, তিনি কখনো দুর্গতির শিকার হন না। যদি কোনো যোগী যোগ পূর্ণ করার আগেই দেহ ত্যাগ করেন, তবে তিনি প্রথমে তার পুণ্যফলে স্বর্গাদি উত্তম লোক ভোগ করেন এবং পরবর্তীতে কোনো পবিত্র, ধনবান বা পরম যোগী বংশে পুনরায় জন্মগ্রহণ করেন। সেখানে তিনি তার পূর্বজন্মের সেই অর্জিত জ্ঞান এবং সংস্কার লাভ করেন এবং আবারও মুক্তির জন্য দ্বিগুণ উৎসাহে সাধনা শুরু করেন। অর্থাৎ, কোনো শ্রমই বৃথা যায় না। বহু জন্মের সাধনার পর যোগী সকল পাপ থেকে মুক্ত হয়ে পরম গতি বা সিদ্ধি লাভ করেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে দিলেন যে, একজন তপস্বী, জ্ঞানী বা কর্মীর চেয়েও একজন শ্রেষ্ঠ যোগী অনেক বেশি মহান। তাই তিনি অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি যোগী হও। অধ্যায়ের শেষে ভগবান বললেন, যিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, তিনি হলেন তিনিই, যিনি শ্রদ্ধা ও ভক্তির সাথে নিজের মনকে সম্পূর্ণভাবে আমাতে, পরমেশ্বরে অর্পণ করেছেন এবং অন্তরাত্মা দিয়ে আমার সেবা করেন। এই ভক্তিযুক্ত যোগী হল শ্রেষ্ঠ এবং এটিই মানুষকে সরাসরি ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে যায়। শ্রীমদ্ ভগবদ্ গীতার ৬ষ্ঠ অধ্যায় অর্থাৎ ধ্যানযোগ আমাদের এই পরম সত্য শেখায় যে, আমাদের মনই আমাদের শ্রেষ্ঠ বন্ধু হতে পারে, আবার সঠিক নিয়ন্ত্রণ না থাকলে এই মনই আমাদের চরম শত্রুতে পরিণত হয়। জীবনের কোলাহলের মাঝে নিজেকে খুঁজে পাওয়ার এবং নিজের আত্মার সাথে সংযোগ স্থাপনের এই শিক্ষা আমাদের প্রতিটি পদক্ষেপে মানসিক শান্তি আর শক্তি যোগায়। মনে রাখবেন, কোনো প্রচেষ্টাই বৃথা যায় না। আজকের একটুখানি আত্মসংযম আপনাকে আগামীকালের শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে তুলবে। আশা করি উজান গীতা চ্যানেলের আজকের এই বিশেষ পর্বটি আপনাদের মনের সংশয় দূর করতে এবং ধ্যানের পথে এগিয়ে যেতে সাহায্য করবে। ভগবানের এই অমোঘ বাণী যদি আপনার জীবনকে স্পর্শ করে থাকে, তবে ভিডিওটি লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে এই পবিত্র আলো সবার মাঝে ছড়িয়ে দিন। গীতার প্রতিটি অধ্যায়ের এমন গভীর ও সহজ ব্যাখ্যা ধারাবাহিকভাবে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে বা আপনি নিজের মনকে কিভাবে নিয়ন্ত্রণ করেন, তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আর ভিডিওটি শেষ করার আগে পরম শ্রদ্ধায় কমেন্টে লিখে যান, জয় শ্রীকৃষ্ণ। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, যেখানে আমরা প্রবেশ করব অত্যন্ত রহস্যময় এবং জ্ঞানসমৃদ্ধ ৭ম অধ্যায়, জ্ঞান বিজ্ঞান যোগ এ। ততক্ষণ পর্যন্ত নিজের মনের ওপর বিশ্বাস রাখুন এবং কৃষ্ণের শান্তিময় পথে অবিচল থাকুন। ধন্যবাদ। নমস্কার।